এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূল নেত্রীকে শোকজ করল মহকুমা শাসক। বাংলাদেশ থেকে এপারে এসে ভুয়ো ওবিসি কার্ড বানানোর অভিযোগ ছিল আগেই। শুধু তাই নয়, সেই কার্ড দেখিয়ে এ বাংলায় ভোটে লড়ে জয়ীও হয়েছিলেন। সেই তৃণমূল প্রধান লাভলি খাতুনকে শোকজ নোটিশ অবশেষে শোকজ করলেন মহকুমা শাসক। এখনও কিভাবে প্রধান পদে রয়েছেন তিনি, সেই লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে যিনি পাল্টে ফেলেছেন নিজের পরিচয়, এমনকি পিতৃ পরিচয়ও। সব জাল তথ্য, জাল সার্টিফিকেট দিয়ে ভোটে লড়ে প্রধান হয়েছেন। প্রধানের জাল তথ্য দিয়ে তৈরি ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পর হাইকোর্টের নির্দেশে এবার শোকজ নোটিশ দিলেন মহকুমা শাসক। কেন প্রধান পদ বাতিল হবে না, এই নিয়ে জবাব দেওয়ার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। কার্যত প্রধান পদ বাতিলের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এইদিকে এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রধানের গ্রেপ্তারি সহ সিবিআই তদন্তের দাবি বিরোধীদের। অন্যদিকে নোটিশ সামনে আসতেই দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত তৃণমূল। হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের ব্লক সভাপতি মার্জিনা খাতুন বলেন, দেখা গিয়েছে ওবিসি সার্টিফিকেট নকল, বাতিল হয়েছে, প্রশাসন এবার সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন, তারপর নিজের পূর্ব পরিচয় মিটিয়ে ফেলেন, বাবার নামও বদলান। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়, 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস।